এই তোর নাম কি রে? হ্যাঁ, আমার নাম চন্দন স্যার। আরে গাধা, শুধু চন্দন নাকি? চন্দনের সঙ্গে লেঞ্জুর কি আছে? হ্যাঁ, টাইটেলটা কি? পুরো নামটা বল। চন্দন রয়। আরে 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 আরে, কি পরীক্ষা দিয়েছে! হ্যাঁ, তোর বাপের মাথা লিখেছিস না আমার মাথা লিখেছিস? হ্যাঁ, মোটামুটি একটা হ্যান্ড রাইটিং এ তো মাথা কপাল খেয়ে বসেছিস। হ্যাঁ, আবার মোটামুটি এদিকে স্টাইল। বলি পড়ায় তো পুরো নবডঙ্কা, পুরো গুল্লা। গুল্লাও তোর কাছে আসতে শরম পাবে, বুঝতে পারছিস? হ্যাঁ, এত স্টাইল কিসে রে? বলি, এই মাসে তোর সেলুনের খরচা কত হয়? মানে? মানে এই যে প্রতি মাসে তুই সেলুনের মধ্যে কত টাকা ব্যয় করিস? মোটামুটি এই চুল কাটতে কত টাকা, আর এই যে থুতনার নিচে মোটামুটি ঠোঁটের নিচে দাড়ির মতো একটা রেখেছিস ছাগলের মতো, এটা মেনটেন করতে কত খরচা হয়? এই তো স্যার, খুব একটা তেমন নয়, 20 থেকে 50 টাকা। হ্যাঁ, 20 থেকে 50 টাকা যে তুমি খরচা করো প্রতি মাসে, তোমার বাবাকে একবার জিজ্ঞেস করো সেই 50 টাকা ইনকাম করতে কত ঘম করতে হয়, বুঝতে পেরেছো? কত কেরামতি করতে হয়। বলি পড়াশোনা না করলেই নিজের মেনটেন্যান্স খরচা কেমন করে চালাবা? হ্যাঁ, পড়াশোনা তো করতে হবে, কতদিন বাপের হোটেলে বসে বসে খাবা? হ্যাঁ, যদি আজকে ভালো টিকে পড়াশোনা না করো তাহলে কি চাকরি করবা? চাকরি পাইবা তুমি? পাইবা না, বুঝতে পেরেছো? রাস্তাঘাটে ভিক্ষে করতে হবে। তাই বলছি বাবা, ভালো করে পড়াশোনা করো, বুঝতে পেরেছো? আজকালকার যুগে পড়াশোনা ছাড়া কিছুই নয়। পড়াশোনা করলেই মানুষের মতো মানুষ হতে পারবা, বুঝতে পেরেছো? তোমাদেরকে তো বলি এক কানের দিকে ঢুকাস আর এক কানের দিকে বের করিস। আমার আর বলে কোনো লাভ নেই, গলার নলিপলি পুরো ছিঁড়ে যাচ্ছে তোদেরকে বুঝাতে বুঝাতে। তো ঘুরে ফিরে পরীক্ষার মধ্যে নীল, পুরো জিরো। কি আর করব? এই নে ধর রেজাল্টটা, ধর রেজাল্টটা নিয়ে ঘরের মধ্যে বাবা সই করে নিয়ে আসবি কালকে, কিন্তু বুঝতে পারছিস? আমি কিন্তু চেক করব। আচ্ছা স্যার, ঠিক আছে। দেখিস কিন্তু, আমি কিন্তু তোর বাবা সই চিনি, বুঝতে পারছিস? নিজে সই করে আনিস না যেন, না হলে কিন্তু মার খাবি, বুঝতে পারলি? তোর বাবা সই করে নিয়ে আসবি। বাবার মানে বাবার, মার আনলে কিন্তু চলবে না, বুঝতে পারছিস? তোর বাবা সই লাগবে। আচ্ছা স্যার, ঠিক আছে, বাবারই সই করে নিয়ে আসবো। হ্যাঁ, যা। কেন করিস রে? বাবার সই যদি নিয়ে আনতে যাই তাহলে তো বাবা রেজাল্ট দেখে ফেলবে। আর যদি বাবা দেখে এইবারও গুল্লা খেয়েছি তাহলে হয়ে গেছে। আজকালকে ছেলে পেলেদের মানে কি আর বলবো, পড়াশোনায় নাই, শুধু আছে স্টাইল আর স্টাইল। কাপড় চোপড় পরার স্টাইল দেখলে মনে হয় বাবা যেমন কুটিপতি। হ্যাঁ, আর নিচের দিকে দাড়ি রেখেছে, মোটামুটি দুধের দাঁত পরে নিয়ে এখনো দাড়ি রাখা শিখে গেছে। কি আর বলবো। সর্বনাশ করিস রে, স্যার যে গরম। মোটামুটি আমার রেজাল্ট জানি কি হয়েছে। বলছি সামনে আসো গো, সামনে আসো। হ্যাঁ হ্যাঁ স্যার, আসছি। বলছি তোমার নামটা কি বলো তো? আমার নাম আমার নাম তরি তরি মুখার্জি। ও, তরি মুখার্জি। এটা এটা তো কই গেল কই গেল, এই তো সবেমাত্র দেখে রাখলাম। এই তো পেয়েছি। ওয়ান্ডারফুল, চমৎকার চমৎকার। হ্যাঁ, আমি এরকম রেজাল্ট কোনো দিনও দেখিনি। চাকরি জীবনে প্রথম দেখেছি এরকম ধরনের রেজাল্ট। কেন স্যার, কি কি হয়েছে? আমি কি পাস করিনি? হ্যাঁ স্যার, আমি কি করবো এখন? আমার বাবাকে আমি কি জবাবটা দেবো? হ্যাঁ, আমার বাবা কত কষ্ট করে আমাকে এখানে পাঠিয়েছে পড়াশোনা করার জন্য, আর আমি এখানে বসে বসে ফেল করছি। হ্যাঁ, পরীক্ষাতে পাস করতে পারিনি। তা আমি কি করবো? আমি কি করবো? আর কে বলেছে তুমি পাশ করতে পারোনি? তুমি পুরো কলেজে পুরো ফার্স্ট করিছো, বুঝতে পেরেছো? মোটামুটি 1 নম্বর হয়েছো। কি কি কি? সত্যি স্যার? সত্যি বলছেন আপনি? আরে হ্যাঁ হ্যাঁ, তুমি পুরো কলেজে 1 নম্বর হয়েছো, বুঝতে পেরেছো? তুমি ফেল টিল করোনি। মোটামুটি তুমি 100-র মধ্যে 95 পেয়েছো, বুঝতে পেরেছো? 95% তুমি পেয়ে পাশ করেছো। সত্যি? এ, তাহলে স্যার, গতকালকে যে সবার সঙ্গে আমার রেজাল্টটা দিলেন না যে, আজকের জন্য কিসের জন্য আটকে রাখলেন? আরে বাবা, তুমি কত একটা সুন্দর ভালো রেজাল্ট করেছো। আমি ভেবেছি সবার সঙ্গে না দিয়ে তোমাকে পার্সোনালি মোটামুটি আমি রেজাল্টটা দেবো, বুঝতে পেরেছো? আমি দেখতে চেয়েছিলাম যখন মোটামুটি বলবো তুমি পুরো পাস ডিভিশনে পাস করেছো, পুরো স্কুলে 1 নম্বর হয়েছো, তখন তোমার মোটামুটি চেহারার মধ্যে খুশিটা কেমন পরিমাণের থাকে, বুঝতে পেরেছো? সেটা দেখার জন্যই মোটামুটি আমি রেখেছি যে আমি দেবো তোমার রেজাল্টটা। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ স্যার, অনেক অনেক ধন্যবাদ। এই খবরটা আমার বাবা জানলে অনেক খুশি হবেন। হ্যাঁ, খুশি তো হওয়ারই কথা। এত ভালো একটা রেজাল্ট করেছে, তা খুশি হবে না? শুনো, এখন থেকে কিন্তু তোমার দায়িত্ব বেড়ে গেছে, বুঝতে পেরেছো? এবার মোটামুটি তুমি ভালো রেজাল্ট করেছো, ভালো হয়েছে, কিন্তু পরবর্তীতে আরো ভালো করতে হবে, বুঝতে পেরেছো? তোমাকে কিন্তু আমাদের কলেজের নাম উজ্জ্বল করতে হবে। হ্যাঁ হ্যাঁ স্যার, নিশ্চয়ই নিশ্চয়ই। আপনি চিন্তা করবেন না, আমি পরবর্তীতে আরো ভালো ভালো রেজাল্ট করবো, আপনি দেখে নেবেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। তবে ওই যে ছেলেটা দেখলি একটু আগে, ওটার সঙ্গে কিন্তু বেশি মেলামেশা করো না, বুঝতে পেরেছো? আমাদের কলেজে এই ক্যাটাগরি 4-5টা ছেলে আছে, ওদের থেকে যত দূরত্ব বজায় রাখতে পারো তোমার জন্য ভালো, বুঝতে পেরেছো? ওদের সঙ্গে মেলামেশা করলে পরের দিকে দেখা যাবে যে তুমিও গুল্লা খেয়ে গেছো, বুঝতে পেরেছো? জীবন অন্ধকার হয়ে যাবে। তাই বলছি এদের কাছ থেকে দূরে দূরে থাকবা। এরা জীবন নষ্ট করছে, ওদেরকে করতে দাও। তুমি ভালো করে পড়াশোনা করে মোটামুটি ভালো একটা চাকরি করতে পারলে আমাদের জীবন উদ্ধার, বুঝতে পেরেছো? আমাদের চাকরি জীবন পুরো উদ্ধার। বাবা, তুমি কি সত্যি কথা বলছো? আরেকবার বলো তো, আমার কানে বিশ্বাস হচ্ছে না। মা, আমি কি ঠিক শুনেছি? বাবা যেটা বললো এটা কি সত্যি? তুমি বলো। হ্যাঁ রে চম্পা মা, এখন বিশ্বাস কর, বুঝতে পারিস? তোর বাপি যা বলতিছে একদম সত্যি কথা। তুই কি কোনো স্বপ্নেতে ভাবিছিস যে তোর বাপি তোকে এত বড় দায়িত্ব দেবে? দেখ, আজকে মোটামুটি তোর বাপি তোর উপরে আবার বিশ্বাস করতে চাইছে, বুঝতে পারিস? তোর বাপির বিশ্বাসটা তুই ভাঙিস না যেন। আমার পুরো বিশ্বাস আছে তুই মোটামুটি করতে পারবি, বুঝতে পারিস? যতই কষ্ট হোক না কেন তুই করতে পারবি।
হ্যাঁ রে মা, তোর মা একদম ঠিক কথা বলেছেন, বুঝতে পারছিস? অনেক কষ্টর পরে মোটামুটি আবারও তোর উপরে আমি ভরসা করতে চাইছি। মানে আমার সেন কেমিক্যাল এত কষ্ট করে তৈরি করা, গড়ে গড়ে করা, বুঝতে পারছিস? এখন সম্পূর্ণ দায়িত্ব এই সেন কেমিক্যালের তোর হাতে তুলে দিতে চাইছি, বুঝতে পারছিস? আমাকে নিরাশ করিস না যেন। বাপি, তুমি চিন্তা করো না, একদম চিন্তা করো না। তুমি যেহেতু আমাকে এত বড় ভরসা করেছো, এতগুলি বিশ্বাস করে আমার উপর এত বড় দায়িত্ব দিয়েছো, হ্যাঁ আমি মোটামুটি পুরো দায়িত্ব পালন করব, বুঝতে পেরেছো? তুমি একদম চিন্তা করো না। আমি এই কোম্পানিকে মাটির থেকে আকাশে নিয়ে যাব, তুমি চিন্তা করো না, বুঝতে পেরেছো? যাক, শুনে অনেক ভালো লাগলো। হ্যাঁ, কিন্তু মনে রাখিস যেন আগের মতো আবার কাউকে বিশ্বাস করবি না, বুঝতে পারিস? আগে তো একবার বিশ্বাস করে দেখলি, তার পরিণতি কি হলো? জানুর ছেলেটার উপরে বিশ্বাস করে মোটামুটি তার পরিণতি দেখলি তো। জানু শেষকালে জেলে গেল, আর তুইও মোটামুটি এতগুলি টাকা লস করলি। সেই জায়গায় তো ভাগ্যিস ভালো বল, পাদু ছিল। পাদু যদি ওখানে না থাকতো তাহলে ওই 51 কোটি আর পেতে হতো না, বুঝতে পারিস? এই 51 কোটি যে পেয়েছি সম্পূর্ণ পাদুর জন্য। হোল ক্রেডিট গোস টু পাদু। হ্যাঁ হয়েছে হয়েছে, আচ্ছা ঠিক আছে থাক। আচ্ছা, বলছিলাম ছেলেটা কই? হ্যাঁ, কখন থেকে ওকে ডাকছি, ও যে পাচ্ছি না ওকে। কই, তোরা দেখেছিস? এই তো ছিল, এখনই তো ছিল, ছাদের মধ্যে ছিল, ফোনে বসে কার সঙ্গে মোটামুটি প্রেম প্রীতি করতেছে, বুঝতে পেরেছো? সরু রান করতেছে। কি বলছিস? না না, এরকমও হতে পারে না। এ আমি মিথ্যা কথা বলছি নাকি এখন? আমার কি এমন একবার খেয়া পড়েছে যে পাদুর মতো আমি লেগে পড়বো? বিশ্বাস না হলে তুমি মাকে জিজ্ঞেস করো। বলছি স্যার, ও স্যার, আপনি কি আমাকে দেখেছেন? এই তো এসে গেছে, এসে গেছে আবার। দেখলে গা পিচ্ছি পুরো জ্বলে পুরো ছাইকার হয়ে যায়, সহ্য করতে পারি না, যা সহ্য করতে পারি না এই ছেলেটাকে আমি। বলছি, বাবা পাদু, তুমি এসেছো? আসো আসো, তোমার সঙ্গে একটা জরুরি কথা আছে আমার। স্যার বলুন না, আমি আপনার কি সাহায্য করতে পারি? এ এমন করে বলছে যেমন করে মনে হচ্ছে কোনো একটা বড় কোম্পানির খুব বড় একটা সিইও। হ্যাঁ, টাকা পয়সার অভাব নেই, যেরকম করে বলছে সাহায্য করতে পারি। সে মোটামুটি টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারবি? তাহলে দে তো দেখি 2 লক্ষ টাকা দে এখন। দুষ, আমি 2 লক্ষ টাকা কোথা থেকে পাবো? আমি দিনে আনি দিনে খাই, আমার ঘরেও দিনে আনি দিনে খাই। আমরা তো 200 টাকা রুজি করতেই সারাদিন পুড়ে যায়, আমরা আবার 2 লক্ষ টাকা কোথা থেকে পাবো? এই তো আসলে লাইনে ঘুরে ফিরে মোটামুটি সত্যি কথাটা মুখে দিকে বেরিয়ে গেল তো। হ্যাঁ, এটাই তো করবি, এটা করার তো যোগ্য। আচ্ছা মারে, একটু বন্ধ কর না, একটু বন্ধ কর। সবসময় শুধু খিটখিট খিটখিট করার থাকিস। আমি পাদুকে কিসের জন্য ডাকিছি আমাকে কথা বলতে দে। হ্যাঁ আমি বললেই তো দোষ। আর ও যে ছাদের মধ্যে গিয়ে সরু লাইন করতেছে, প্রেম প্রীতি করতেছে, তার বেলা তখন তো কেউ কিছু বলে না। আমার ঘরে থাকছে, আমার ঘরে খাচ্ছে, আমার ঘরে ঘুমোচ্ছে পড়ছে, আবার মোটামুটি আমাকে বিয়ে করে আবার ছাদে গিয়ে আরেকজনের সঙ্গে সরু লাইন করতেছে, তার বেলা কেউ কিছু বলে না, আর আমি বললেই দোষ না? আচ্ছা হয়েছে হয়েছে, এবার বন্ধ কর। তো আচ্ছা পাদু, আমাকে একটা কথা বলো তো। আমার মেয়েটা কি বলছে? তুমি নাকি ছাদের মধ্যে কার সঙ্গে ফোনে কথা বলছিলে? কি ব্যাপারটা কি বলো তো, কি হয়েছে? ও সেই ব্যাপার, হ্যাঁ আমি কথা বলছিলাম তো, এই যে আমার তরি দেবী, ওনার সঙ্গে কথা বলছিলাম। আপনাকে তো সব বলাই আছে, আপনি তো সব জানেনও। আমি তরি দেবীকে অনেক ভালোবাসি, বুঝতে পেরেছেন? সেটা তো মোটামুটি একটা সিচুয়েশনে পড়ে, আপনি জানেন কোন সিচুয়েশনে পড়ে আপনার মেয়েকে আমার বিয়ে করতে হয়েছে, বুঝতে পেরেছেন? আপনাকে তো বলাই আছে। এসব এখন এসব কথা তুলে কি লাভ? আচ্ছা যাকে, ছাড়ো এসব কথা। আচ্ছা শোনো, এখন তোমাকে একটা গুড নিউজ দেওয়ার জন্য আমি তোমাকে এখানে ডেকে পাঠিয়েছি। গুড নিউজ? কিসের গুড নিউজ? গুড নিউজটা হলো, আমি আমার কোম্পানি থেকে রিজাইন করছি, বুঝতে পেরেছো? মোটামুটি আমি যে আমার মেহনত দিয়ে গড়ে তুলেছি এই কোম্পানি সেন কেমিক্যাল, এটার থেকে আমি রিজাইন দিচ্ছি। মা, কি কথা? রিজাইন দিচ্ছেন মানে? এটা আবার কোন অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে যে গুড নিউজ? আরে বাবা, এটা গুড নিউজ নয় তো, গুড নিউজ এর পরে আছে, বুঝতে পেরেছো? আমি রিজাইন দিয়ে আমার চেয়ারে আমার মেয়েকে বসিয়েছি এখন, বুঝতে পেরেছো? এক কথায় বলতে পারো যে পুরো কোম্পানির দায়িত্ব এখন থেকে, আজকের থেকে মোটামুটি আমার মেয়ের দায়িত্ব পালন করবে, বুঝতে পেরেছো? ও তাই বলেন? আমি তো বলি হঠাৎ করে আপনি বলছেন কোম্পানি থেকে রিজাইন দিচ্ছে, আমার তো মাথা কাজ করা বন্ধ হয়ে গেছে। আর শোনো, খুব গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট কথা যেটা বলার জন্য তোমাকে এখানে ডেকেছি। তোমার মতো মাল্টি ট্যালেন্টের ছেলে পাওয়া খুব দুষ্কর, বুঝতে পেরেছো? ভাগ্যিস কোন ভাগ্যে যেন একটা ভালো কাজ করেছি মনে হয়তো, তার জন্য তোমার মতো ছেলেকে পেয়েছি, বুঝতে পেরেছো? এখন মোটামুটি তুমি যদি রাজি হও, আমার কোম্পানিতে মোটামুটি আমার মেয়ের নিচে আন্ডারে তোমাকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমি যোগ দিতে চাই। তুমি কি রাজি বলো তো? মোটামুটি আমি চাই যে আমার মেয়ের কাঁধে কাঁধ মিলিয়ে সবসময় তুমি থাকো, ছায়ার মতো লেগে থাকো, বুঝতে পেরেছো? আমার মেয়ে যদি কোনোদিনও ভুল কাজ করে ভবিষ্যতে, মোটামুটি না বুঝেও যে কোনো ডিসিশন নিতে পারে কোম্পানির জন্য, তখন তুমি এটা সঠিক ডিসিশনে পরিণত করবা, বুঝতে পেরেছো? তুমি কি রাজি আছো? এটা কি হলো বাবা? তোমার কি আমার উপরে বিশ্বাস নেই? তুমি আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে পাদুকে দিচ্ছ মানে? পাদু কি বুঝে? ফর্মালিটি কি বুঝে? অঙ্ক কি বুঝে? কস থিটা সাইন থিটা ব্যবসার অঙ্ক কি বুঝে? ও কিছু জানে নাকি? তুমি না বুঝে উনি ওর পড়াশোনার অভিজ্ঞতা না দেখে তুমি মোটামুটি আমাদের মতো এত বড় কোম্পানিতে ওকে চাকরি যোগ দিচ্ছ মানে, তা আবার আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে? দেখলে মা, তোর যত বয়স হয়নি তার থেকেও বেশি আমার অভিজ্ঞতা হয়ে গেছে, বুঝতে পারছিস? সেই কোম্পানিতে কাজ করতে করতে, ব্যবসার লাইন গার্ড ছানতে ছানতে আমার অভিজ্ঞতা হয়ে গেছে। আমি মোটামুটি ফেস দেখলেই বলতে পারবো কে মোটামুটি অভিজ্ঞতা হতে পারে, কে মোটামুটি কাজটার জন্য সুবিধা আছে, কে হবে না, বুঝতে পারছিস? পাদুর মতো মাল্টি ট্যালেন্টের ছেলে তোর একদিন না একদিন কাজে লাগবে, বুঝতে পারছিস? আর পাদু একটা সৎ ছেলে, ওর মতো ছেলে পাওয়া যাবে না। ছেলেটা আদারে আদারে বেকার ঘুরতিছে, তার চেয়ে বরং তোর নিচে থাকুক না, কাজ করুক। কাজ করলে তো ওরও এক্সপিরিয়েন্স বাড়বে আর আমাদের জন্য লাভ হবে, বুঝতে পারছিস? আর যদি ও
ও চায়, আমি জবরদস্তি করতেছি না, বুঝতে পারলি? যদি পাদু চায় তাহলেই করবে, না হলে কোনো দরকার নেই। কি পাদু, তুমি কি রাজি আছো? আমি যে প্রস্তাবটা দিয়েছি এটা কি তোমার পছন্দ হয়েছে? যদি পছন্দ হয়ে থাকে তাহলে কালকেই মোটামুটি আমার মেয়ের অ্যাসিস্ট্যান্ট হিসেবে তুমি জয়েনিং করছো তাহলে। বলছি কি, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমার ভেতরে একটা কৌতূহল জিনিসটা ছিল, আমি কি বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, বলো না বলো। বলছি কি, এই যে আমি আপনার মেয়ের অ্যাসিস্ট্যান্ট হিসেবে চাকরি করব, তাহলে কি আমি স্যালারি পাবো? বেতন পাবো? ও মা, এটা আবার কি ধরনের কথা? তুমি পরিশ্রম করবা, মাথার ঘাম পায়ে ফালাবা, তা তোমার একটা পারিশ্রমিক আছে না? অবশ্যই তুমি বেতন পাবা, স্যালারি পাবা। শোনো, আমার স্যান্ড কেমিক্যালে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে 2 টাকা কেউ বাকি থাকে, বুঝতে পেরেছো? যদি 2 টাকাও ব্যালেন্স থাকে এটাও আমি ক্লিয়ার করি, বুঝতে পারলে? আমি আমার স্টাফকে স্টাফের মতো দেখি না, ঘরের পরিবারের সদস্যের মতো দেখি, বুঝতে পেরেছো? তুমি চিন্তা করো না, অতএব তুমি একদম চিন্তা করো না, তুমি স্যালারি ঠিকই পাবা। বেশ, তাহলে আর কি, স্যালারি পেলে আমি চাকরি করবো না কেন? কারণ কি, আমার ঘরের পরিস্থিতিটা দেখতে হবে তো, বুঝতে পেরেছেন? আমার সংসার আছে, আমার ঘরে কাকা আছে, ভাই আছে, এদের তো পেট চালাতে হবে, এমনকি মাও তো আছে নাকি? তা আপনি যে স্যালারিটা আমাকে মাস পড়তে দেবেন, ওটা ডাইরেক্ট আমি আমার ঘরে পাঠিয়ে দেবো, তাহলে কোনো অসুবিধা নেই, আমি করব। বাহ, খুব ভালো। আমি তোমার থেকে এটাই আশা করেছিলাম। ধন্য, অনেক অনেক থ্যাংক ইউ। শুনো, তুমি কালকের থেকে আমার মেয়ের অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করবা। আর তোমার স্যালারি হচ্ছে প্রথমত মোটামুটি তোমাকে 30,000 করে দেওয়া হবে, প্রতি মাসে 30,000 টাকা করে তোমাকে স্যালারি দেওয়া হবে, বুঝতে পেরেছো? হবে তো না কোনো অসুবিধা? আর পরবর্তীতে যদি কাজের এক্সপিরিয়েন্স তোমার ভালো থাকে, অভিজ্ঞতা ভালো থাকে, পরের দিকে যদি দেখি যে তোমার জন্য আমার কোম্পানিটা প্রফিটের দিকে যাচ্ছে, তাহলেই তোমার প্রমোশন করিয়ে দেবো, বুঝতে পেরেছো? তুমি চিন্তা করো না, শুধু কাজটা মনোযোগ দিয়ে করবা, আর যেটা করো না কেন নিজের কোম্পানি বলে মনে করবা, বুঝতে পেরেছো? আর সব সময় আমার মেয়ের পাশে থাকবা। আমার মেয়ে যদি ভবিষ্যতে কোনো ভুল সিদ্ধান্ত নিতে যায়, তখন তুমি মোটামুটি তোমার বুদ্ধি কাটিয়ে তুমি ওই সমস্যা থেকে আমার মেয়েকে উদ্ধার করবা এবং কোম্পানিকেও উদ্ধার করবা। আমাকে কথা দাও। হ্যাঁ স্যার, অবশ্যই অবশ্যই, আপনাকে কথা দিলাম। না না, এরকম না, আমার হাতের মধ্যে হাত রেখে কথা দাও যে তুমি সবসময় আমার মেয়ের পাশে থাকবা, বুঝতে পেরেছো? সবসময় ছায়ার মতো লেগে থাকবা। আমার মেয়ে যদি কোনোদিনও ভুল সিদ্ধান্ত করতে যায় কোম্পানির ব্যাপারে বা নিজের ব্যাপারে, সবসময় তুমি আগে আসবা, বুঝতে পেরেছো? কথা দাও। হ্যাঁ স্যার, অবশ্যই অবশ্যই, এই যে আপনি হাতে হাত রেখে আমি কথা দিলাম। যাক, এবার আমার মনের উপর থেকে অনেক বড় একটা বোঝা একটা হালকা হয়েছে, জানো? পাদুর মতো ছেলে যদি আমার কোম্পানি এবং আমার মেয়ের পাশে থাকে, তাহলেই আমার আর কোনো চিন্তা নেই, পুরো নিশ্চিন্ত। লিলি, 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 1 মিনিট স্যার, আমার মনে ফোনটা রিং করছে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আরে বাবা, ফোন আসছে তো কথা বলো। হ্যাঁ স্যার, বলছি বলছি। হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি পাদু বলছি। হ্যালো ইয়াং ম্যান, হাউ আর ইউ? হ্যাঁ, কে বলছেন? আমি পাজি বলছি। দেখলে পুরো গা পিত্তি পুরো জ্বলে যায়। দেখো না কেমন করে সাইড কেটে গিয়ে ফোনে কথা বলছে, নিশ্চয়ই আবার ওই মেয়ে ছেলেটা ফোন করেছে। দেখেছো মা, দেখেছো? আরে বাবা, হয়েছে তো, থাক না থাক না, তুই যে বললি পাদু যা কিছু করুক না কেন আমার কিছু যায় আসে না, তাহলে বলতে দে না, ফোনে কথা বলছে, কার সঙ্গে মেশামেশি করছে, বাদ দে, এটা তোর দেখার কি দরকার? আরে না না, আমার কি খাওয়া দেয়া কাম নাই নাকি? পাতুর জন্য আমি আকুল হব? আমার কি ছেলের অভাব পড়েছে নাকি? আমি তো জাস্ট একটা কিউরিসিটির জন্য বললাম আর কি। বলছি, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, আপনি কে? আমাকে চিনতে পারোনি? কিন্তু আমি তো তোমাকে ঠিক চিনি, ভালো করে চিনি। তোমার নাম যে দা পাদু, মিস্টার পাদু ওরফে পি স্যার। আপনি সময় নষ্ট না করে বলুন তো, আমাকে কেন ফোন করেছেন? আপনি কে বা কে, কিসের জন্য ফোন করেছেন সেটা বলুন। আরে বাবা, বলছি বলছি, এত রাগ করছো কেন? হ্যাঁ, তুমি তোমার নাতিনের মতো, মোটামুটি ভুলে গেছো? আমি ফোকাস্টিং গ্রুপের সিইও বলছি। হ্যাঁ, আমাকে ভুলে গেলে? ও, আপনি? হ্যাঁ বলুন, কি হয়েছে, কি দরকারে আমাকে ফোন করেছেন আবার? আরো কিছু বাকি রয়েছে নাকি? বলছি কি পাদু, পি স্যার, তোমার অনেক দরকার, বুঝতে পেরেছো? তোমায় ছাড়া আমার কোম্পানিটা জলের মধ্যে ভেসে যাচ্ছে, বুঝতে পেরেছো? তুমি একটু আসবে দয়া করে। হ্যাঁ, না করো না, দোহাই তোমার, না করো না। আমার দরকার? আমি এসে কি করব? আছে আছে, দরকার আছে। আমার তোমার ছাড়া কোনো গতি নেই, বুঝতে পেরেছো? তুমি একটু আসো, দয়া করে আমার অফিসে একটু আসো, তোমার সঙ্গে একটু পার্সোনাল কথা আছে, বুঝতে পেরেছো? তুমি না করো না, তোমার একটিবারের দোহাই, তুমি আমাকে দাদুর মতো মানো না? হ্যাঁ, আমি তোমার দাদুর বয়সে, বুঝতে পেরেছো? তুমি তো বললে যে আমার বয়স মোটামুটি তোমার দাদুর মতো, তা তুমি আমাকে দাদুর মতো যদি সত্যি সত্যি রেসপেক্ট করে থাকো তাহলে আসবা, একদম না করবা না। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এত ইমোশনাল ব্ল্যাকমেইল করতে হবে না, আসছি আসছি, 1 আধ ঘন্টা সময় লাগবে কিন্তু। হবে হবে, কোনো চিন্তা নেই। এই 1 ঘন্টা কি, তোমার জন্য আমি 24 ঘন্টা ওয়েট করতে রাজি আছি। যার জন্য পুরো দেশ মোটামুটি 24-48 ঘন্টা অপেক্ষা করে একটা মিটিং এর সুযোগ পায় না, সেই জায়গাতে আমি মোটামুটি এক ফোনে 1 ঘন্টার ভিতরে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছি। তার আবার কি দরকার? আসো আসো, আমি অপেক্ষা করছি তোমার জন্য। ওকে ওকে, এবার মনে হচ্ছে খেলাটা ভালোই জমবে। এবার তো পি স্যার, শুধুই পি স্যার, আতঙ্ক। কি হয়েছে পাদু? চেহারার মধ্যে একটা খুব ভীষণ একটা চিন্তার বিষয়, কি হয়েছে? না না স্যার, তেমন কিছু নয়। বলছিলাম কি, কে ফোন করলো? না, এই যে ফোকাস্টিং গ্রুপ, ওটার থেকে একটু ফোন এসেছিল। ফোকাস্টিং গ্রুপ থেকে? কে ফোকাস্টিং গ্রুপের সিইও তোমাকে ফোন করেছিল? হ্যাঁ, আপনি কেমন করে জানলেন? আপনি কি আমার ফোন টেপ আপ করেছেন নাকি? আমার পিছনে গোয়েন্দা লাগাননি তো? গোয়েন্দা? গোয়েন্দা লাগিয়েছি, দেবো না কানের গোড়ায় এক চর। যত বড় মুখ নয় তত বড় কথা। ফোকাস্টিং গ্রুপ জানিস কি? ফোকাস্টিং গ্রুপের কথা বলছিস? ফোকাস্টিং গ্রুপের সিইও নাকি ওনাকে ফোন করেছে, কত বড় সেট এসেছেন উনি।
দেখেছো মা, দেখেছো বাপি, ছেলের কথা শুনেছো? যেই ফোকাস্টিং গ্রুপে আমরা একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য মোটামুটি 1 সপ্তাহ ধরে ঘোরাঘুরি করতেছি, আমাদের মতো সেন কেমিক্যাল এত বড় কোম্পানিকে ওরা একটা অ্যাপয়েন্টমেন্ট দিতে চাইছে না, সেই ফোকাস্টিং গ্রুপের সিইও নাকি ওনাকে ফোন করেছে। কথা শুনেছো? ছেলের কথা শুনলে আমার গা পিত্তি পুরো জ্বলে যায়। সেন্ডা গেঞ্জের হাফ প্যান্ট পরে এত বড় বড় ডায়লগ, মানে কি আর বলবো, বলার আর কোনো কায়দা নেই। ডায়লগ মারার সামনে, পাদুর সামনে তো আমরা কিছুই না, বুঝতে পেরেছো? ওর ডায়লগ শুনলি মোটামুটি মরা জীবন্ত মানুষ উঠে দৌড় মারবে। বড় ম্যাডাম, আমি সত্যি কথাই বলছি, বিশ্বাস করুন, এই ফোকাস্টিং গ্রুপ থেকেই ফোন করেছিল। এই সিইও আমার সঙ্গে কি একটা মিটিং করবে, তার জন্য ফোন করলো। পাপি, তুমি এই ছেলেটাকে এক্ষুনি আমার সামনে থেকে সরে যেতে বলো, বুঝতে পেরেছো? ওনার কথা শুনলে মোটামুটি গা পিত্তি পুরো জ্বলে উঠে, বুঝতে পেরেছো? ছিঁড়া কাটাতে ঘুমিয়ে লাখ টাকার স্বপ্ন দেখছে। উনি নাকি কালকের থেকে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে চাকরি করবে, 30,000 স্যালারি হিসেবে, আর ওনাকে নাকি এই সিইও ডাকিছে মিটিং করার জন্য। আচ্ছা বেশ, আমি না হয় মিথ্যা কথাই বললাম। আচ্ছা ঠিক আছে, আমি আসি, আমার একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে, যাও, সাবধানে যেও কিন্তু। ওকে ওকে, তোমরা আমার কথার সঙ্গে মিলিয়ে নিও, বুঝতে পেরেছো? এই দেখো, এই ছেলেটা পাদু এখন আবার মনে হয় ওই মেয়ে ছেলেটার সঙ্গে দেখা করতে গেছে, বুঝতে পেরেছো? আমাদেরকে মিথ্যে কথা বলে গেছে। সত্যি দেখো, এই মেয়ে ছেলেটার সঙ্গে নিশ্চয়ই দেখা করতে গেছে। মোটামুটি লুকিয়ে চাপিয়ে প্রেম প্রীতি চলতেছে, বুঝতে পেরেছো? যেদিন আমার চোখে পড়বে সেদিনকার দেখবা কি করি আমি। আচ্ছা এসব কথা ছাড় না, আগে বলতো, এই যে এখন বললি এই ফোকাস্টিং গ্রুপের সঙ্গে মিটিং এর জন্য 1 সপ্তাহ ধরে ঘুরোঘুরি করতেছিস, অ্যাপয়েন্টমেন্ট পাসনি? না গো, কোথার থেকে? আমাদের মতো ছোট কোম্পানিকে এই ফোকাস্টিং এর মতো এত বড় কোম্পানি গুরুত্বই দিচ্ছে না, বুঝতে পেরেছো? 1 সপ্তাহ ধরে ফাইলটা ঘুরোঘুরি করতেছে, একটা অ্যাপয়েন্টমেন্ট আমাদেরকে দিচ্ছে না। কি যে কি করি কিছু বুঝতে পারতেছি না। দেখি, কালকে একবার যেতে হবে ওনাদের অফিসে। হ্যাঁ হ্যাঁ, যা যা যা, কালকে একবার যা, বুঝলি? কালকে মোটামুটি পাদুকে নিয়ে যাস সঙ্গে করে, বুঝতে পারিস? পাদুর সঙ্গে থাকলি মোটামুটি একটা লাকি চাম থাকবে, বুঝতে পারলি? পাদুকে নিয়ে যাস। মনে পড়ে পাদু, আজকের থেকে প্রায় 3-4 মাস আগে আমরা সেম একই জায়গাতে একই চেয়ার টেবিলে বসে আজকের জায়গাতে আজকের মতো মিটিং করেছিলাম প্রথমবার। মনে পড়ে কিছু? হ্যাঁ হ্যাঁ, মনে পড়বে না কেন? এই জীবনের প্রথম ভুল যেটা করেছিলাম, এটাই তো, এর কথাই তো বলছেন নাকি? আপনার সঙ্গে মিটিং করে তো আমি ভুল করেছিলাম। এরকম করে বলো না, এরকম করে বলছো কেন? আমি মানছি আমি ভুল করেছিলাম, তোমার উপরে আমি অবিশ্বাস দেখিয়ে অনেক বড় ভুল করেছিলাম। আমি মানছি তো, আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি, তাই তোমাকে এখানে ডেকে পাঠিয়েছি। হ্যাঁ হ্যাঁ, না না না, আপনি ভুল বুঝতে পেরে আমাকে এখানে ডেকে পাঠিয়েছেন, এই কথা আমি কিছুতেই মানতে রাজি নই। আপনি সত্যি কথা বলুন না, সত্যি কথা বলছেন না কেন? আমি বলবো সত্যি কথা, কিসের জন্য ডেকেছেন এক্স্যাক্টলি? কি 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 সত্যি কথা? আমি বলবো, আপনি হঠাৎ করে আমাকে এখানে কিসের জন্য ডেকেছেন? হ্যাঁ, মোটামুটি যেই শুনেছেন, শুনতে পেরেছেন, পাদুর মতো গাইয়া ছেলে, পাদুর মতো একটা সাধারণ গ্রাম থেকে উঠে আসা ছেলে হঠাৎ করে কেমন করে পিসার হয়ে গেল। আর এখন দেখছেন পিসার ছাড়া আপনার কোম্পানির কোনো গতি নেই। মোটামুটি পিসার যদি সাহায্য না করে, তাহলে আপনার কোম্পানি দুর্নাশ হয়ে যাবে। তাই মোটামুটি এখন বাইল পুষলাইয়া আমাকে ডেকেছেন, যাতে করে আমি আপনাকে সাহায্য করি। তা না হলে যে ফোকাস্টিং গ্রুপের মোটামুটি একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য বড় বড় কোম্পানি 1 সপ্তাহ, 1 মাস, কখনো কখনো 6 মাস ওয়েট করে, সেই কোম্পানি আমাকে বিনা অ্যাপয়েন্টমেন্টে মিটিং করার জন্য কিসের জন্য ডাকবে? এটা কমন সেন্সের ব্যাপার স্যার, কমন সেন্সের ব্যাপার। বুঝতেই যখন পেরেছো, তাহলে না করছো কিসের জন্য? বিশ্বাস করো পাদু, আমি তখন বুঝতে পারিনি, বুঝতে পেরেছো? না বুঝে শুনে তোমাকে মোটামুটি অপমান করেছি, তোমাকে অবিশ্বাস করে আমার কোম্পানি থেকে বের করে দিয়েছি। আমাকে ক্ষমা করো, বুঝতে পেরেছো? তখন সিচুয়েশনটা আলাদা ছিল, আর আজকের সিচুয়েশনটা আলাদা, বুঝতে পেরেছো? এখন যে মোটামুটি তোমার ব্যান্ড কোম্পানি মোটামুটি আমাদের সঙ্গে যদি কাজ করে না, তাহলে অনেক টাকা লস হবে, বুঝতে পেরেছো? আমার টেন্ডার ফাইল হয়ে গেছে, বড় বড় প্রজেক্টের জন্য মোটামুটি সাপ্লিমেন্ট আবার শুরু হয়ে গেছে, বুঝতে পেরেছো? এখন মোটামুটি আমার কোম্পানির সঙ্গে যদি তোমার কোম্পানি কাজ করা হঠাৎ করে বন্ধ করে দেয়, তাহলে কি চলবে? হ্যাঁ, এই তো আমি ঠিক পয়েন্টেই ধরেছি। আমার সন্দেহটা এটাই ছিল, বুঝতে পেরেছেন? আপনি যেই না জানতে পেরেছেন পাদুর মতো সাধারণ ছেলে হঠাৎ করে পিসার হয়ে গেল, এত বড় কোম্পানিকে সামলাচ্ছে, মোটামুটি তেই না দেখতে পেরেছেন আমাকে ডেকে পাঠিয়েছেন এখানে, যে আমি আপনাকে সাহায্য করবেন। আর এটা আপনি ভালো করেই জানেন, আমার নাম যদি আপনার কোম্পানির সঙ্গে জড়িত হয়, তাহলে আপনার কোম্পানির শেয়ার একদিনই পুরো ছক্কায় উঠে যাবে। তার জন্যই আপনি ডেকেছেন, আমি বুঝতে পেরেছি। বিশ্বাস করো পাদু, বিশ্বাস করো, আমি এটা ভেবে তোমাকে এখানে ডাকিনি, বুঝতে পেরেছো? আমার কোম্পানির সঙ্গে তোমার মার্জ হওয়া খুব দরকার। যদি মার্জ না হয় অনেক টাকা লস হবে তো, বুঝতে পেরেছো? একটু দোহাই করো, একটু মোটামুটি আমার রিকোয়েস্টটা রাখো, বুঝতে পেরেছো? তোমাকে হাম্বল রিকোয়েস্ট করছি, আমার প্রস্তাবটা তুমি ফেলে দিও না, বুঝতে পেরেছো? তোমার দোহাই লাগে। মানতে পারি, তবে একটা শর্ত আছে। হ্যাঁ হ্যাঁ, বলো না, কি শর্ত বলো? আমি সব শর্ততে রাজি আছি, তুমি শর্ত দেবে আর আমি মানবো না? বলো বলো। হ্যাঁ, মানতে তো হবে। আমার শর্ত ছাড়া আপনিও জানেন আমিও জানি এই কাজ আগে দিকে বেরোবে না, বুঝতে পেরেছেন? তা শর্ত নাম্বার 1 শুনুন তাহলে। আমি যে আপনার সঙ্গে এসেছি, এখানে কথা বলছি, মিটিং হয়েছে, আমি কে, আমার পরিচিতি কি, আমার পরিচয় সব গোপন রাখতে হবে, বুঝতে পেরেছেন? আপনার তো একটা অভ্যেস আছে, যেটা হয় শর্টকাট করে মোটামুটি আপনাদের কোম্পানির ম্যাগাজিনে ছাপা হয়ে যায়, এটা যেন ছাপানো হয় না, বুঝতে পেরেছেন? এমনকি টিভিতে নিউজ চ্যানেলে এসব রিপোর্টিং যেতে হয় না, আমার পরিচয়টা যাতে গোপন থাকে, বুঝতে পেরেছেন? আর দ্বিতীয় শর্ত হচ্ছে, এই যে সেন কেমিক্যাল, শুনলাম নাকি সেন কেমিক্যাল আপনার কাছে 1 সপ্তাহের জন্য আপনার কোম্পানির কাছে মোটামুটি ঘোরাঘুরি করতেছে, শুধুমাত্র একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য। বাবা, এসব খবর তুমি কেমন করে জানো?
জানি জানি, আমি সব খবর জানি। মার্কেটে কি হচ্ছে, মার্কেটে কি চলতেছে, কে ওঠানামা করতেছে, কোন ব্যবসা উপর দিকে যাচ্ছে, কোন ব্যবসা নিচের দিকে যাচ্ছে, সব জানি। বুঝতে পেরেছেন? আমার নাম পাদু, দা পাদু, পি স্যার। বুঝতে পেরেছেন? আমি জানবো না এমন কোনো কথা হয় না। আগে বলুন, আমি যেটা বলেছি এটা সত্যি না? হ্যাঁ হ্যাঁ, সত্যি তো। তাহলে ওনাদেরকে ঘোরাচ্ছেন কেন? হ্যাঁ, একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিতেই পারতেন। এতদিন এক সপ্তাহ ধরে বেচারিকে ঘোরাঘুরি করতেছেন, মোটামুটি বেচারি আপনার অফিসে ঘোরাঘুরি করতেছে শুধুমাত্র একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য। হ্যাঁ, আপনার অ্যাপয়েন্টমেন্টটা দিয়ে দেওয়া উচিত। তো তাদের প্রজেক্টে কোনো একটা দম নেই, বুঝতে পেরেছো? কোনো একটা খাস নেই। মোটামুটি যেই না আমি খবরটা পেয়েছি, তারপর থেকেই ওনাদেরকে সাইড কেটে দিচ্ছি। ভয় নেই, চিন্তা নেই, ওনার সঙ্গে আমি জড়িত আছি। বুঝতে পেরেছেন? আপনি মোটামুটি অ্যাপয়েন্টমেন্টটা দিন, আর যেই প্রজেক্টটা আছে এটা স্যাংশন করে দিন, কোনো অসুবিধা নেই, পিছনে আমি আছি। হে বাবা, কি বলছো? আরে বাবা, এ কথা আগে বলবা না? তুমি পিছনে আছো তাহলে আর কোনো সংশয় নেই। আমি মোটামুটি আজকেই অ্যাপয়েন্টমেন্টটা ফাইনাল করে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, কিন্তু যা করবেন পুরো পদ্ধতিভাবে লিগেলি করবেন। কোনো মোটামুটি উল্টাপাল্টা করবেন না, যে আমি পিছনে আছি, আমার পরিচিত আছে বলে মোটামুটি এক কদম আগে ফট করে চলে যাবে, তা কোনো ব্যাপার নয়। বুঝতে পেরেছেন? একবারে লিগেলি সাধারণ মানুষের মতো চলবে। যদি প্রজেক্টে স্যাটিসফাই হন তাহলে প্রজেক্টটা স্যাংশন করবেন, না হলে করবেন না, কোনো অসুবিধা নেই। সত্যি পাদু, তোমার মতো ছেলেই হয় না। তুমি মাল্টি ট্যালেন্টের সঙ্গে সঙ্গে একটা সৎ ছেলে, একটা খুব ভালো ছেলে তুমি।